আজকে এখানেও তিনজন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপস্থিত ছিলেন, জিওসি, তারপরে বিজিবির এই ডিজি সহ এখানে পুলিশের প্রধান আইজিপি উপস্থিত ছিলেন। এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা ছিল। পার্বত্য চট্টগ্রামে গত 3 দিন যে ঘটনাগুলো ঘটে গেছে, এই ঘটনাগুলো যে অনাকাঙ্ক্ষিত, এটা সবার মুখ দিয়ে উঠে এসছে এবং সবাই এখন সম্প্রীতি চায়। এই সম্প্রীতির জন্য কি করা উচিত? আজকের সবার পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, সম্প্রীতির জন্য পারস্পরিক সংযোগটা, যোগাযোগটা বৃদ্ধি করা দরকার, ঘন ঘন শান্তি সমাবেশ করা দরকার, সকলের সমন্বয়ে একটা সমন্বয় সভা করা দরকার। আর উপদেষ্টারা বলেছেন যে এই সম্প্রীতির জন্য আজ এই যে ঘটনাটা ঘটেছে, এটার জন্য ওনারা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করবেন। এই কমিটি তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে এবং এখানে যারা দোষী তাদের বিষয়ে তারা সুপারিশ করবে, তারপরে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাই দিস টাইম যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার, তাদের সুচিকিৎসার ওনারা ব্যবস্থা করবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে যারা দায়ী তাদেরকে কোনো অবস্থাতেই আর ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমরা যারা আইন শৃঙ্খলা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে তাদেরকে আমরা তাদের হাত ভেঙে দেব। এ কথাটা উনি সরাসরি বারবার বলেছেন। কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেয়া যাবে। আর আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা একটি কথা বলেছেন, বাইতুল মোকাররমেও তো ভিতরে গোলমাল হয়েছে, অতএব আমাদের এখানে একটা মসজিদে হামলা হয়েছে, একটি গ্লাস ভেঙেছে, এইটাকে বড় করে দেখানো, বড় করে দেখতে হবে যে এই হামলাগুলো যারা করার চেষ্টা করছে তাদের মধ্যে কোনো কনস্পিরেসি আছে কিনা, সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আছে কিনা, এটা আপনাদের আগে খতিয়ে দেখা দরকার। যারা সরকারের বিরুদ্ধে, এই সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, তাদের বিরুদ্ধে সরকার সতর্ক থাকবে এবং তাদেরকে খুঁজে বের করবে।